বেবি, এইটা আমার সৎ ছেলে, এতদিন আমাকে অনেক জ্বালিয়েছে, আজকে ওকে খতম করতে হবে। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আজকে ওকে শেষ করেই ছাড়বো, একটু অপেক্ষা করো। কাজ হয়েছে? হ্যাঁ, কাজ হয়েছে, নিঃশ্বাস ছাড়া বন্ধ করে দিয়েছে মনে হচ্ছে। আচ্ছা, চেহারাটা একবার দেখি। আরে পাগল নাকি, শুধু শুধু ওর চেহারাটা দেখে দিকটা নষ্ট করতে রাস্তা ধরো। চলো এখান থেকে। আচ্ছা চলো। আজকে আর এই বাড়িতে আমাদের বিরক্ত করার মতো কেউ নেই, চলো এনজয় করি। হ্যাঁ চলো। তুমি যখন আগে আমাদের বাড়িতে আসতে তখন ও সব সময় সামনে পিছনে চক্কর চালাতেই থাকতো। হ্যাঁ, তার সাথে সাথে ভয়ও থাকতো, ও যে ওর বাবাকে কিছু না বলে দেয়। আর এখন তো আমাদের কোনো ভয় নেই, ও নেই। হ্যাঁ, আজ থেকে আমরা একদম রিল্যাক্স। আজকে যদি ওর বাবা এসে জিজ্ঞাসা করে যে নীরবের কি হয়েছে, আমি তো সোজাসুজি বলবো আমি আমার রুমে ছিলাম, জানি না কি হয়েছে, শেষ হয়ে যাবে। চলো আমরা বাইরে গিয়ে চিল করি। চলো বাইরে থেকে ঘুরে আসি, তাহলে সব ঝামেলা মুক্ত। চলো। ভাগ্য ভালো যে ওই সাইডে পা দিয়ে শুয়েছিলাম, নাহলে তো আমাকে শেষ করে ফেলতো। আমাকে মারার জন্য সুন্দর প্ল্যান করেছিল, আজকে তো আমাকে মেরেই ফেলতো। ভিডিও যখন বানিয়ে ফেলেছে, বাবাকে তাড়াতাড়ি বাসায় ডেকে নি। ভিডিও পাঠিয়ে দিয়েছি, এখন বাবাকে কল করুন। হ্যালো। হ্যালো বাবা, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো। কেন বাবা, বাড়িতে যাবো কেন, কি হয়েছে? বাবা, আমি তোমাকে একটা ভিডিও পাঠিয়েছি, ওই ভিডিওটা তাড়াতাড়ি দেখো। তুমি আমাকে ভিডিও পাঠিয়েছো? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি দেখছি। হ্যাঁ? এইটা আমার সৎ ছেলে, এতদিন আমাকে অনেক জ্বালিয়েছে, ওকে তো আজকে খতম করতেই হবে। বালিশ নিয়ে সামনের সাথে এই ছেলেটা কি? হ্যাঁ, কি হচ্ছে সব? আমাকে তো সত্যি তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। হে আল্লাহ, বাবা কখন আসবে? ভাগ্য ভালো যে আমি একবার বেঁচে গিয়েছি। ওরা যদি এসে দেখে আমি মরিনি, বেঁচে আছি, ওরা তো আবার আমাকে মারার চেষ্টা করবে। যাই তো দেখি ওরা কি প্ল্যান করছে। বেবি, আমরা তো পথের কাঁটাটা সরিয়ে ফেললাম, তাও আমার কেন জানি ভয় ভয় লাগছে। ওর বাবা যদি কোনো মতো আমাকে সন্দেহ করে, ওর বাবা তো জানে এই বাড়িতে আমি ছাড়া আর কেউ থাকে না, বাইরে থেকে কেউ আসেই না, আর ও তো জানে না যে তুমি আসো। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, কিন্তু তুমি ভয় পেও না, আমি তোমাকে যা যা বলছি তুমি তাই তাই করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কিন্তু জাহিদ যদি পুলিশ ডাকে তাহলে কি হবে? পুলিশ তো পুরো ইনভেস্টিগেশন শুরু করবে, তখন তো জানতে পারবে যে কিভাবে মারা গেল, আর বালিশ চাপা দিয়ে মারা হয়েছে, আর তোমার তো পুরো ফিঙ্গারপ্রিন্ট ওখানে লেগে আছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, চলো একটা কাজ করি, ওকে বস্তার মধ্যে পুরে বাইরে কোথাও ফেলে দিয়ে আসি। ওর বাবা আসলে বলবে খুঁজে পাচ্ছ না, তাহলে মিসিং কমপ্লেন হবে, তাহলে বাড়িতে আর পুলিশ আসবে না। হ্যাঁ, গুড আইডিয়া, তুমি একদম ঠিকই বলেছো। আরে এরা তো আমাকে বস্তায় পুরে বাইরে ফেলে আসার কথা বলছে, এখনো তো বাবা আসলো না, এখন আমার কি হবে?